নামাজ আগে না কুরবানি আগে? একটু হানা বলুন ভাই, আপনারা কি করেন? আগে নামাজ পড়তে যান না আগে কুরবানি করেন? আগে নামাজ। যদি কেউ নামাজের আগে কুরবানি করে দেয় তাহলে কুরবানিটা লাগবে না লাগবে না? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের নামাজ পড়ে আসছেন, দেখছেন একজন সাহাবী আগেই কুরবানি করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তি আগে কুরবানি করে নিয়েছে সেই জন্য পুনরায় কুরবানি করে, তার কুরবানি হয়নি। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। অতএব কুরবানি করা মুসলমানদের জন্য ওয়াজিব হবে। মুসলমানদের জন্য কি হবে ভাই? ওয়াজিব হবে। কারো প্রতি যদি কুরবানি ওয়াজিব হয়, সে যদি কুরবানি না করে গুনাহগার হবে না হবে না? এই গুনাহগার হবে না হবে না? আজকাল কিছু মৌলবি বক্তা বলতে শুরু করেছে বাংলাদেশের যে কুরবানি করাটা সুন্নত কাজ, কেউ করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। আমরা বলছি যে শুনো, যদি কারো প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যায়, কেউ যদি নেশাব পরিমাণ যদি মালিক হয়ে যায়, কারো কাছে যদি 52.5 তোলা চাঁদি পরিমাণ যদি সম্পদ থাকে, এই ব্যক্তির প্রতি কুরবানি করা হলো ওয়াজিব। আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, সুনান আহমদ মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মান কানা লাহু মালুন ওয়া লাম ইউদাহি ফালা ইউসাল্লানা মুসাল্লানা, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কাছে যদি সম্পদ থাকে, কারো কাছে যদি মাল থাকে, কারো কাছে যদি শক্তি থাকে, শক্তি থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে না আসে। কথা বুঝে গেল? মানে কুরবানি করার শক্তি আছে, তারপরও কুরবানি করতে চাচ্ছেন না, কুরবানি করছেন না, তাহলে মুসাল্লায় যেতে হবে না, ঈদগাহে যেতে হবে না। এটা রাসূলুল্লাহ একটা শাস্তি দিচ্ছেন। শাস্তি হয় কোন কাজে? যেটা জরুরি কাজ, সেই কাজে শাস্তি হয়। অতএব এই আপনার কুরবানি করাটা হলো ওয়াজিব এবং জরুরি। যার কাছে সম্পদ আছে তাদেরকে কুরবানি করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ দেখা যায় কুরবানি, আচ্ছা আপনাদের দেশে কুরবানি কোনটা বেশি দেয়, গরু না খাসি? গরুটা বেশি দেয় না খাসি? হ্যাঁ, গরুটা। আর যদি খাসি দেন তবুও ঝামেলা আছে, আর যদি গরু দেন তবুও ঝামেলা আছে। বাংলাদেশের এক বক্তা তারিক মুনাওয়ার বলছে, খাসি করা হলো হারাম। খাসি করা কি হারাম? আর খাসিকৃত খাসির কুরবানি করা হলো নাজায়েজ গুনাহের কাজ। কোন ব্যক্তি যদি খাসির কুরবানি করে, কুরবানি হবে না। দামড়া গরুর, কেউ দামড়া গরু বুঝেন আপনারা? আপনাদের দিকে কি বলে জানি না, বাছি না, বাছি তো ষাঁড়। ষাঁড় তো যারা হিন্দুরা ছাড়ে ওটাকে বলে। এটা বেটা গরু, এটা বেটি গরু। তো বেটা গরু কেউ যদি আপনার যার খাসি করা হয়েছে ওই গরু যদি কেউ কুরবানি দেয়, তো এ বলছে কুরবানি লাগবে না। 2 নাম্বার, আমরা গরু যখন কুরবানি দিই, ভাগ দেই কি দেই না ভাই? 7 ভাগে কুরবানি। 7 ভাগে কুরবানি যে আপনারা দিচ্ছেন, এই ভাগে কুরবানি দেওয়া জায়েজ না না জায়েজ? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 7 ভাগের কুরবানি দেওয়া এটা হলো নাজায়েজ গুনাহের কাজ, চলবে না। মুসলমান কেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার সন্তান, তার আপনার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছে, কারণটা হলো 7 ভাগে এই জন্য হবে না, কারণ গরুর আত্মা কয়টা? গরুর আত্মা কয়টা হয়? একটা না 7টা? যদি গরুর আত্মা একটা হয়, 7টা যদি না হয়, তাহলে যখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবেন, তো আপনার একটা আত্মাই কাটলো, একটা আত্মা বের হলো। সেই আত্মাটা একটার জন্য যথেষ্ট হবে, 7 জনের জন্য যথেষ্ট হবে না। এটা হলো তাদের ফতোয়া। কিন্তু ভাই, আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো এই যে খাসি করা এটা হলো জায়েজ। ছাগল খাসি করতে পারেন, গরু খাসি করতে পারেন, ঘোড়া খাসি করতে পারে, আপনার যারা কি বলছে দুম্বা খাসি করতে পারে, মেষ খাসি করতে পারে, অন্ডকোষ বের করে যেটা করা হয় সেটাকে বলা হয় খাসি। এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে। আর খাসিকৃত পশু কেউ যদি কুরবানি করে, এটা আল্লাহর দরবারে কবুল হবে। ইভেন ফুকাহা ইকরাম বলছেন যে পাঠা থেকে খাসির কুরবানি করলে বেশি নেকি হবে, বেশি ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠা অপেক্ষা খাসির কুরবানি করা
বেশি ভালো মুসলমান। কেন? তার কারণটা হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী যখন কুরবানি করতেন কিভাবে কুরবানি করতেন একটি হাদিস তেলাওয়াত করি। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 32-41 এর মধ্যে 32-41 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আয়েশা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله تعالى عليه وسلم আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আইয়ুদাহিয়া, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার নিয়ত করতেন, কুরবানি করার যখন নিয়ত করতেন ইস্তারা, তো নবীজি আপনা কিনতেন, নবীজি ক্রয় করতেন কাবসাইনি, দুইটি মেষ আপনা ক্রয় করতেন। দুইটি মেষ কেমন ছিল? তো উনি বলছেন আজিমাইনি, দুইটি মেষ বড় বড় মেষ, সামিনাইনি মোটা তাজা, আকরানাইনি সিং বিশিষ্ট, আমলা হাইনি ধূসর বর্ণের, ওয়া মাউজু আইনি, আর দুইটাই ছিল খাসিকৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা ছিল ভাই? দুইটাই মাউজু আইন। ইমাম ইবনে কাসির বলছেন আই খাসি আইন, দুইটি হলো খাসিকৃত মেষ রাসূলুল্লাহ কুরবানি করতেন। কুরবানি করার সময় ফাসাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, তার মধ্যে একটা কুরবানি করতেন গোটা উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুইটি কুরবানি করতেন, তার মধ্যে একটি করতেন গোটা উম্মতের জন্য, আর দ্বিতীয়টা করতেন আন মুহাম্মাদিন ওয়া আলিহি, দ্বিতীয়টা করতেন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেহেতু প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, এই কুরবানি করাটা, খাসি কুরবানি করাটা জায়েজ হবে না না জায়েজ ভাই? এই জায়েজ হবে না না জায়েজ? এবার যদি কোনো বক্তা, কোনো মৌলবি যদি বলে না জায়েজ হবে না, ওই বক্তার কথা মানা যাবে? ওই বক্তার কথা ফলো করা যাবে না? কারণ আমাদের স্লোগান হবে দুনিয়ার যদি গোটা দুনিয়ার মৌলবীরা যদি একদিকে হয়ে যায়, গোটা দুনিয়ার যদি বক্তা একদিকে হয়ে যায়, আর কোরআন হাদিস যদি আরেক দিকে থাকে, তাহলে গোটা দুনিয়াকে বাদ দিয়ে রাসূলুল্লাহর হাদিসকে ফলো করতে হবে, স্লোগান দিতে হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য বলছি ভাই, খাসি কুরবানি করা এটা হলো জায়েজ। আরেকটা ফতোয়া যে 7 ভাগে কুরবানি করা যাবে না, 7 ভাগে কুরবানি করা যাবে না, এটাও হলো ভুল ফতোয়া, এটা সঠিক ফতোয়া নয়। আচ্ছা, আপনাদের দেশে যখন কুরবানি করেন তো ভাগ কয়টা করেন? 7টা ভাগ আগে করেন না, আগে 3টা ভাগ করেন আপনারা। 3টা ভাগ করার পরে একটা বাড়িতে রাখেন, একটা আত্মীয় স্বজনদের জন্য ওটাও বাড়িতে রেখে নেন, আর একটা কার জন্য? ফকির মিসকিনদের জন্য। ফকির মিসকিনদের জন্য যেটা ভাগ ওটা কাকে দেন? সমাজকে দিয়ে দেন। দেয় না? দেয় না? এখানে সমাজে দেয় না? মশলাকে বলবো হানা বলুন ভাই। এই যে 1 ভাগ আপনি বাড়িতে রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য ওটাও বাড়িতে রাখলেন, 3য় ভাগ যেটা ফকির মিসকিনদের জন্য এটা সমাজে দিয়ে দিলেন। সমাজ কি করবে? ওখান থেকে 2-4টা বাড়িতে যারা ভাগ করার পরে যারা যারা কুরবানি দেয়নি, তারপরে যে গোশটা বেঁচে গেল, এই গোশটা আবার বিতরণ করে আপনারা নিয়ে নিলেন। হয় না? হয় না? তবে এই আপনার পদ্ধতি জায়েজ না না জায়েজ বলবো রে ভাই? বলবো? মশলা তো আপনার জানা নাই, ফতোয়া আপনি জানছেন না, কিন্তু আপনি করেই চলে যাচ্ছেন। যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যেই মাসলাটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনার কুরবানির ভাগ দিচ্ছেন আপনারা 3টা, একটা বাড়িতে, আত্মীয় স্বজনেরটাও বাড়িতে, আর আরেকটা হলো সমাজের ভাগ। এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছিলাম ভাই। তবে এই আলোচনা করার আগে আরেকবার আপনাকে মশলাটা বলে দিই যে 7 ভাগে কুরবানি করা, 7 ভাগে কুরবানি করাকে বাংলাদেশের বক্তারা বৈধ করেছে, বাপ বেটা মিলে এটাকে নাজায়েজ করেছে। তবে আপনাকে বলতে চাই, পৃথিবীর সমস্ত বক্তারা যদি কোনো জিনিসকে নাজায়েজ করতে চায়, আর আমার রাসূলুল্লাহ সেটাকে যদি জায়েজ করেন, রাসূলের কথা চলবে না? চলবে না ভাই? চলবে না? চলবে না? বক্তার কথা মানা যাবে না।
তাই দুই চারটা হাদিস শুনেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে কমসে কম 15 জায়গায় লিপিবদ্ধ আছে। সহিহ বুখারী শরীফের মধ্যেও হাদিসটি লিপিবদ্ধ আছে, সুনান তিরমিজির মধ্যেও লিপিবদ্ধ আছে। এই হাদিসটি এই টাইপের হাদিস সুনান আপনার নাসাইর মধ্যেও লিপিবদ্ধ আছে। তবে যে হাদিসটি আমি পড়তে চলেছি সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2810। কত নাম্বার হাদিস? 2810 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। অর্থাৎ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন, কি নাম দেন? আমি 500 টাকা, 13 জন হয়ে গেল মুসলমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি গায় 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, আর একটি উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জনের পক্ষ থেকে ভাই? 7 জনের। দয়ার নবী মায়া নবীর জামানায় সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিতেন কি দিতেন না? তো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2809 এর মধ্যে তিনি বলছেন, নাসবাহুল বাকারাতা আন সাবাতিন ওয়াল জাসুরা আন সাবাতিন নাশতারিকু ফিহা। অর্থাৎ তিনি বলছেন, আমরা সাহাবায়ে কেরামরা নবীজির জামানায় 7 জন মিলে একটা গরু কুরবানি করতাম, আর 7 জন মিলে একটা উট কুরবানি করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাশতারিকু ফিহা। আর এই 7 জন একটা গরুতে আমরা অংশগ্রহণ করতাম। অর্থাৎ 7 ভাগে কুরবানি দেওয়া, এটা রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সাহাবীদের আমল থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া বুখারী থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সহিহ মুসলিম শরীফ থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সুনান তিরমিজি শরীফ থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সুনান নাসাই থেকে প্রমাণিত। সিয়াহ সিত্তার প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে 7 ভাগের কুরবানি দেওয়ার প্রমাণ আছে। এবার যদি কোনো বক্তা, কোনো বাপ, কোনো বেটা যদি বলে না না 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, আমি বলবো ভাই ওই বাপ বেটা কেন? পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, আমার রাসূলুল্লাহর হাদিস একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য 7 ভাগে কুরবানি চলছে, আগামীতেও চলবে না? চলবে না? চলবে। বীরভূমের মাটিতে একটা ভুল প্রথা চালু আছে। চালুটা হলো এই যে বলছে যে জোড়া কুরবানি দেওয়া যাবে না। জোড়া কুরবানি মানে 2 জন মিলে কুরবানি দেওয়া যাবে না, 4 জন মিলে যাবে না, 6 জন মিলে যাবে না। হয়তো একজনে দিতে হবে গোটা কুরবানি, গোটা গরু, না হলে 2-3 জন মিলে গোটা গরু দিতে হবে, না হলে 5 জন মিলে দিতে হবে, না হলে 7 জন মিলে দিতে হবে। জোড়া নয়, বেজোড় মানুষকে অংশগ্রহণ করাতে হবে, তাহলে কুরবানি হবে। আমি আপনাকে বলতে চাই, এই ধারণা, এই আপনার মন্তব্য শরীয়ত বিরোধী ধারণা। এটা হলো শরীয়ত বিরোধী মন্তব্য। এই রকম কোন ধারণা ইসলাম শরীয়তে নাই। বরং একটা গরু একজন যদি কুরবানি করতে চায় করতে পারবে না? পারবে না? 2 জন যদি মিলে করতে চায় পারবে না? পারবে না? 3 জন মিলে যদি করতে চায় করতে পারবে না? পারবে না? একজন যদি একাই যদি করতে চায় তবুও পারবে। 2 জন মিলে যদি সমান সমান ভাগে ভাগ করে যদি করতে চায় তবুও পারবে। 3 জন মিলে যদি সমান সমান ভাগে ভাগ করতে চায় তবুও পারবে। 4 জন মিলে যদি সমান সমান ভাগে গরু কুরবানি করতে চায় পারবে। 5 জন মিলে যদি সমান সমান ভাগে গরু কুরবানি করতে চায় করতে পারবে। 6 জন মিলে যদি আপনার সমান ভাগে কুরবানি করতে চায় একটা গরু বা উট করতে পারবে। ঊর্ধ্বে হলো 7 জন। ঊর্ধ্বে কত? 7 জন। কিন্তু 5 জন গরু কিনলো আর সমান সমান ভাগ, পারবে না? পারবে না? ভাগেই 5টা দিল, 7টা দিল না। আমাদের সমাজের মধ্যে এই ভুলটা কিন্তু আছে, বুঝলেন? 7টা ভাগ, 5টা হলো আর 2টা কোনো করে দেখ, কোনো মতো করে দেখ। কথা বোঝা গেল? এটা নয়। একাই যদি 10টা গরু কুরবানি করে হবে না? হবে না? একজনের নামে যদি 40টা গরু কুরবানি করা হয় তবু হয়ে যাবে। সুতরাং ঊর্ধ্বে হলো 7 ভাগ, নিচে আপনি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, যত ভাগে কুরবানি করবেন সমস্ত ভাগগুলো জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমাদের সমাজের মধ্যে আরেকটা ভুল প্রথা আছে। ভুল প্রথা হলো এই যে কুরবানির যখন চাঁদ উঠে যায়, কুরবানির চাঁদ উঠলে
গরু ছাগল মুরগি পোল্ট্রি সব বন্ধ হয়ে যায়, হয় না? হয় না? হয় না? চাঁদ উঠলো, চাঁদ ওঠা মাত্রই গরু আপনার খাওয়া বন্ধ, আপনার পোল্ট্রি জবাই করা বন্ধ, মুরগি জবাই করা বন্ধ, খাসি জবাই করা বন্ধ। বলে চাঁদ উঠে গেছে, 10 দিন পর্যন্ত এটা বন্ধ থাকবে, নাজায়েজ থাকবে, 10 দিন পর্যন্ত এটা আপনার খাওয়া যাবে না। এইরকম কিছু মানুষের ধারণা আছে না নাই? এইদিকে আছে, এইদিকে আছে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, এই ধারণাটিও শরীয়ত বিরোধী ধারণা, এই ধারণাটিও শরীয়ত আপনার শরীয়ত বিপক্ষে ধারণা। এরকম শরীয়ত কোনো কথা বলেনি, বরং যেই ছাগলটা খাওয়া হালাল, এটা গোটা বছর হালাল, কোনো দিন গিয়ে এটা হারাম হয়ে যাবে না। যেই মুরগিটা খাওয়া হালাল, এই মুরগিটা গোটা বছর খাওয়া হালাল, এটা কোনো দিন গিয়ে আপনার হারাম বা নাজায়েজ হয়ে যাবে না। চাঁদ ওঠার আগে যেভাবে মুরগি খাওয়া জায়েজ ছিল, চাঁদ ওঠার আগে যেভাবে হাঁস জবাই করা জায়েজ ছিল, চাঁদ ওঠার আগে যেভাবে পোল্ট্রি জবাই করা জায়েজ ছিল, চাঁদ ওঠার একদিন পরে 2 দিন পরেও সেম ভাবে জায়েজ থাকবে। এটাকে মাকরু পর্যন্ত বলা যাবে না, নিষিদ্ধ বলা যাবে না, অপছন্দনীয় বলা যাবে না, বরং খেলে মানুষের সমাজের মধ্যে যেটা কুসংস্কার আছে, সেই কুসংস্কারকে দূর করার লক্ষ্যে যদি আপনি চাঁদ ওঠার পরে মুরগি জবাই করে খান, তাহলে নেকি পাবেন। কি পাবেন ভাই? নেকি পাবেন। আপনার যদি এটা লক্ষ্য থাকে যে আমি খেয়ে সমাজকে দেখিয়ে দিব আর সমাজে যেন একটা কুসংস্কার আমি দূর করে দিব, মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে চাঁদ ওঠার পরে মুরগি পোল্ট্রি জবাই করা যাবে না, এই কথা ঠিক না ভুল? এজন্য হানা বলুন না ভাই, ভুল যাবে, এটা ভুল না ঠিক? যাবেটাই ঠিক। কথা বুঝে গেল? অনেকগুলো জায়গাতে বিবাহটাও যেন বাদ দিয়ে দেয়, যে বিবাহ করা যাবে না, বিবাহের অনুষ্ঠান রাখা যাবে না, গরু জবাই করা যাবে না, তো বিবাহ কেন করাবো? আকিকার অনুষ্ঠানগুলো পাঠিয়ে দিচ্ছে। খবরদার, হোশিয়ার, এই কাজ করবেন না। যেভাবে পূর্বে খাচ্ছিলেন সেভাবে খাবেন। এখন ব্যক্তিগত ব্যাপার, যদি আপনি না খেতে চান এটা আপনার ব্যাপার। যে 10 দিন পরে তো কুরবানি হচ্ছে, বেশি বেশি গোশত খাবো, তখন আর খাবো না, 10 দিন খাবো না, এই হিসাবে যদি আপনি না খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শরীয়তের সঙ্গে কানেক্টেড করে এটাকে যাবে না বলা যাবে না। 2 নাম্বার, এখানে আরেকটা প্রথা আছে, চাঁদ ওঠার পরে নখ কাটা বন্ধ, চাঁদ ওঠার পরে চুল কাটা বন্ধ, চাঁদ ওঠার পরে দাড়ি কাটা বন্ধ। যতগুলো মানুষ চাঁদ কি বলছে কুরবানি করার নিয়ত করেছে, দাড়ি টাড়ি সব রেখে দিয়েছে, এইরকম বড় বড় দাড়ি হয়ে যাচ্ছে কুরবানি আপনার কুরবানির দিন পর্যন্ত, আর যখন নেই কুরবানি আসলো সব কেটে একদম গাটারে ফেলে দিয়েছে। হয় না? না হ্যাঁ, বলছে হুজুর চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে? চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে, চুল কাটা যাবে? কথা বোঝা গেল? আর এই করেন কি করেন না ভাই? চাঁদ উঠলো দাড়ি কাটা বন্ধ, হয় না? হয় না মুসলমান? তো শুনুন, চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে না যাবে না, এই মর্মে কোনো হাদিস নাই যে দাড়ি কাটা যাবে না বা যাবে, এই মর্মে কোনো হাদিস নাই মুসলমান। তবে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তিরা কুরবানি করার নিয়ত করেছে, সহিহ মুসলিম শরীফ হাদিস, যেই ব্যক্তিরা আপনার পশু ক্রয় করেছে অথবা কুরবানি করার নিয়ত করেছে, এই ব্যক্তিরা চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 দিন যেন নখ না কাটে, চুল না কাটে। যদি না কাটে, এরা কাটবে কোন দিন? কুরবানির দিনে কাটবে, এরা সওয়াব পাবে, নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে এমনটা নয় যে নখ কেটে দিলে আপনার গুনাহ কাবীরা হয়ে যাবে, গুনাহ কাবীরা নয়, এটা ওয়াজিব বা ফরজ নয়, বরং মুস্তাহাব একটা কর্ম। যার নামে কুরবানি হচ্ছে বা যেই ব্যক্তি কুরবানি পশু ক্রয় করেছে, নিয়ত করেছে, এই ব্যক্তি চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না মুসলমান। এটা হলো মুস্তাহাসান কর্ম, মুস্তাহাব কর্ম। তবে দাড়ি কাটা, এ মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা দাড়ি কাটা কুরবানির দিন কি জায়েজ আছে? কুরবানির দিন 10 দিন কাটলেন না, কুরবানির দিন কেটে দিলেন, জায়েজ হবে না? কুরবানির দিনও জায়েজ নয়, চাঁদ ওঠার পরেও জায়েজ না, চাঁদ ওঠার আগেও জায়েজ না। এক মুষ্টি দাড়ি আপনাকে, কমসে কম এক মুষ্টি দাড়ি আপনাকে রেখে নিতে হবে। তারপরে যদি কাটতে চান ব্যাপারটা আলাদা। তো চাঁদ ওঠার আগে যেভাবে যেন দাড়ি চাচাটা হারাম ছিল, চাঁদ ওঠার পরেও হারাম থাকবে, তদ্রূপ কুরবানির দিনেও হারাম থাকবে মুসলমান। আপনাকে বলতে চাই, দাড়ির সঙ্গে কুরবানির চাঁদের কোনো সম্পর্ক
নাই। আপনাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। মুসলমান 10 দিন যখন রাখতে পেরেছেন, তাহলে সারা বছর রাখতে পারবেন না কেন? আপনি বলেন হুজুর এই জন্য রাখতে পারবো না, কারণ আমার এখন বিবাহ হয়নি। যদি আমি দাড়িটা রেখে নিই, আমাকে মানুষ বেটি দিবে না, বেটিরা আমাকে পছন্দ করবে না, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেকা দিয়ে দিবে, আমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে। আমি বলবো ভাই, যদি প্রেমিকা পালিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ পড়ো, দাড়িটা রেখে নাও। মুসলমান যদি আপনাকে আপনি ভাবেন যে আমি দাড়িটা রেখে নিব তো আমাকে বেটি দিবে না, হে মুসলমান পৃথিবীর মানুষ, আপনাকে বলতে চাই পৃথিবীর মধ্যে দাড়িওয়ালার বিয়ে হয় না? হয় না? হানা বলুন ভাই, এই দাড়িওয়ালার বিয়ে হয় না? দাড়িওয়ালার বিয়ে হয়। বলছে হুজুর দাড়িওয়ালার তো হয়, কিন্তু ওই কালু কালুটি পাবো, সুন্দর পাবো না। হে মুসলমান, এটাও আপনার ভুল। দেখবেন মৌলভী সাহেবরা দাড়ি রেখে বিয়ে করেছে, মৌলভী সাহেবের স্ত্রী সব থেকে বেশি সুন্দর হয়। হয় না? হয় না? বেশিরভাগ মৌলভী সাহেবরা সুন্দর সুন্দর স্ত্রী পাচ্ছে। তো দাড়ি রাখলে বিয়ে হবে না, এই ধারণাও ভুল। দাড়ি রাখলে সুন্দর বহু পাওয়া যাবে না, এই ধারণাও ভুল। আপনি বলবেন হুজুর বিয়ে করে নিয়েছি, এবারও দাড়ি রাখবো না। কেন? কারণ আমার স্ত্রী পছন্দ করে না। স্ত্রী অবজেকশন করতে পারে। স্ত্রী অবজেকশন করার কারণে আমরা মেরিড অর্থাৎ বিবাহিত মানুষেরা আমরা দাড়ি রাখি না। আমি আপনাকে বলতে চাই, খবরদার হুঁশিয়ার, স্ত্রীর বাহানা দিবেন না, মহিলাদেরকে পাপী করবেন না, মহিলাদেরকে গুনাহগার করবেন না, মহিলাদেরকে বদনাম করবেন না। মহিলারা কোন পুরুষ যদি দাড়ি রাখতে চায়, এরা নিষেধ করে, এই নিষেধ করে মুসলমান। এখন তো হিন্দুদেরকে দেখছি তারাও যারা দাড়ি রাখছে, কলেজের ছেলেরা তারাও দাড়ি রাখছে, ইউনিভার্সিটির ছাত্ররা তারাও দাড়ি রাখছে, ইউনিভার্সিটির টিচাররা তারাও দাড়ি রাখছে, স্কুলের টিচাররা তারাও দাড়ি রাখছে, ক্রিকেটাররা তারাও দাড়ি রাখছে, ফিল্ম মিনিস্টারের যারা হিরোরা তারাও দাড়ি রাখছে। দাড়িটা তো ফ্যাশন হয়ে গেছে, এখন কোন মহিলা নিষেধ করতে পারে না। আর এখন কেন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ঘরের মহিলা আপনি দাড়ি রাখলে আপনাকে নিষেধ করতে পারে? পারে না। খবরদার হুঁশিয়ার, মেয়েদেরকে বদনাম করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে ভালো লাগে না বলে আপনি কেটে দিচ্ছেন। খবরদার হুঁশিয়ার, দাড়ি কাটাটা হলো হারাম, দাড়ি চাচাটা হলো হারাম, এটা আমাদের মুসলমানদের জন্য জায়েজ নয়। দাড়ি রেখে নেবেন, এটাই হলো আপনার জন্য প্রযোজ্য। দাড়ি যদি কেউ কাটে, অর্থাৎ দাড়ি কেউ যদি চাচে, গ্রামের মোড়ল হতে পারবে না, গ্রামের সর্দার হতে পারবে না। হুজুর আমাদের সর্দার হয়েছে তো, তা আপনার সর্দার আপনারা বানিয়েছেন, শরীয়তের মধ্যে দৃষ্টিকোণ থেকে বানিয়েছেন নাকি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোড়ল হবে দাড়িওয়ালা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সর্দার হবে দাড়িওয়ালা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মসজিদের সেক্রেটারি হবে দাড়িওয়ালা, মসজিদের ক্যাশিয়ার হবে দাড়িওয়ালা। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমরা চালাচ্ছি নিজের মতো করে, ব্যাপারটা আলাদা। দাড়িটা রেখে নেন ভাই, দাড়ি কেউ চাচবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। দুইটা মশলা বললাম, এবার ওই 7 ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ যে সমাজের মধ্যে দিচ্ছেন, এই ভাগটা দেওয়া জায়েজ না না জায়েজ, এটা নিয়ে আলোচনা করতে চাই। করব না? করব না? এ রাগ করছেন আপনারা? এই মশলা শুনে রাগ করছেন? জি, শুধু মশলা আর মশলা। মুসলমান তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমার প্রায় 50 খানা বই লেখা হয়ে গেছে, বইয়ের লিস্টগুলো পিছনে দেওয়া আছে। আর আমার একটা ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হলো www.keyofislam.com। কি অফ ইসলাম মানে হলো ইসলামের চাবি, ইসলামের keyofislam.com এর মধ্যে আমার অনেকগুলো বই আপলোড করা আছে। মুফতি জুবাইর সাহেবের বই আপলোড করা আছে, মুফতি সামদানি সাহেবের বই আপলোড করা আছে, অনেকগুলো লিখনি। এই যে আপনার পাশে মাওলানা মুনিরুল ইসলাম সাহেব দেখছেন, বর্তমান আমাদের আপনার যেন একজন বড় আপনার সুন্নি মুনাসির হিসাবে ফিল্ডে যারা কাজ করছেন, মুসলমান মুফতি মাওলানা মুনিরুল ইসলাম সাহেবের অনেক লিখনি আমার ওয়েবসাইটে পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, ওখানে অনেকগুলো বই আপলোড করা আছে, তবে এই বইটা আপলোড নাই। এই বইয়ের মধ্যে আছে কি আমাদের মুসলমান, হ্যাঁ আমরা সুন্নি মানুষ, সুন্নি মানুষের মধ্যে আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। আমরা নাভির নিচে হাত বাঁধি, কিছু মানুষ অবজেকশন করে না? করে না? আমরা যারা কি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, কিছু মানুষ অবজেকশন করে। আমরা রাফায়েদান করি না, কিছু মানুষ যেন অবজেকশন করে। আমরা 20 রাকাত তারাবি পড়ি, 8 রাকাত তারাবি পড়ি না, মুসলমান কিছু মানুষ অবজেকশন করে। আপনার কি বলছে তাকবীর, ঈদের তাকবীর দিয়ে আমরা 6 তাকবীর, আপনার 12 তাকবীরে নামাজ পড়ি না। এই কিতাবের মধ্যে নামাজের নিয়ত থেকে শুরু করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম পর্যন্ত যত মাসলা মাসাইলের উপর আমরা সুন্নি হানাফিরা আমল করি,
সমস্ত মাসলাকে দলিল দিয়ে এক একটা চ্যাপ্টারে 8টা 10টা 20টা 25টা করে দলিল, এই যে আরবি দলিল, আরবি হাদিস, তারপরে বাংলা তরজমা, তারপর হাদিসের নাম, কোন কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার খণ্ড, কত নাম্বার হাদিস, সব উল্লেখ করে দিয়েছি। এখানে পাবেন আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এই মর্মে কমসে কম 15 খানা সহিহ হাদিস, তারাবি আপনার 20 রাকাত, এই মর্মে কমসে কম সহিহ কমসে কম 30 খানা দলিল। এই দলিলগুলো নেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, ভাই ইউটিউব দেখে বদনাম, ইউটিউব দেখে হানাফি সমাজকে বদনাম না করে এই কিতাবটি আপনি নেবেন। এই কিতাবের দাম হলো 300 টাকা। এটাকে আপনি অনলাইনে যদি মিশোতে অর্ডার করেন তাহলে 250 টাকা বা 250 টাকায় পেয়ে যাবেন। কালিয়া চোখের বুকে হয়তো 200 টাকায় কিতাবটা পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি আপনাদের জন্য খুব বেশি অফার দেওয়ার জন্য, শুধু প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে, যেহেতু কালকে আমি এই বইটার দামটা খুবই কম করে দিয়েছিলাম, পাশে আছি এই জন্য আপনারা বলবেন হুজুর ওখানে তো দিলেন এত টাকা, এখানে এইরকম কেন করলেন? এই 300 টাকার বই মাত্র 50% নয়, আপনার 200 টাকার লেস দিয়ে মাত্র 100 টাকায় বইটা পেয়ে যাবেন। 100 টাকায় এত বড় মোটা একটা বই জীবনেও কোথাও আর এখন পাবেন না। 100 টাকা বইটা আপনি অবশ্যই, এই যে আমার এখানে আমার ইউটিউবার এখানে বসে আছে, মাত্র 100 টাকা আপনার নামাজকে ঠিক করার জন্য, আপনার ছেলেকে ঠিক রাখার জন্য, ওয়াহাবি দেওবন্দি নেচরি খেচরি হেচরি মেচরি থেকে আপনার জীবনকে আপনার মুক্ত করার জন্য মাত্র 100 টাকা দিয়ে অবশ্যই বইটা নিয়ে নেবেন। এক একটা বই, বেশি বই নিয়ে আসা হয়নি, 25-30টা বই আছে, সবাইকে হয়তো দেওয়া যাবে না। মুসলিম অবশ্যই এক একটা পিস অবশ্যই সবাই নেবেন, সবাই এক একটা পিস অবশ্যই নিয়ে নেবেন। হ্যাঁ, দরুদ শরীফ পড়ি একবার, আল্লাহুম্মা। আচ্ছা, এটা থাক, ওখানে নিয়ে নেন, ওখানে নিয়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা, কি নাম? আলিম। মাওলানা মোহাম্মদ আলিম ভাই দিয়েছেন 500 টাকা, এটা হয়ে গেল 14 নাম্বার। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, হয়ে গেল 15 নাম্বার। মুসলমান আমি 20 জনের কথা বলেছিলাম, 500 করে দেনওয়ালা 20 জন যদি হয়ে যেতেন, মুখ আপনার বুক ভরে আপনার মন খুলে একটু দোয়া করতাম ভাই। তো 15 জন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একবার নারা লাগাই তো, নারাই তাকবীর, জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। সমস্ত দানকারী মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যারা বইটা নেবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে নেন, আর যারা দান দিবেন আর বাকি আছেন তারা দানটা, এটা আমার বইয়ের টাকা। হ্যাঁ ঠিক আছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, না জেবে লাগালাম তো আমাদের টাকাটা কিনে নিলাম। وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد قرآن نبي हरदम सबा से निकालो, हरदम सबा से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম সেটা হলো কুরবানির ভাগ দিতে হবে কয়টা এবং কুরবানি ভাগ দেওয়ার নিয়ম কোনটা। একটু মনোযোগ সহকারে শুনুন। ইসলাম শরীয়তে একটা গরুতে 7 জন ভাগ দিতে পারে, 7 ভাগে কুরবানি করা জায়েজ আছে। তবে ভাই নিয়মটা শুনেন। নিয়ম, আমাদের সমাজের মধ্যে যারা সমাজে ভাগ দিচ্ছে তারা কয়েক দিক থেকে এখানে ভুল করছে। ভুলটা কি? প্রথমটা হলো এই যে যখন সমাজে একটা গরু কুরবানি দেওয়া হয়, 7 জন বা 7 ভাগে কুরবানি দিচ্ছে। নিয়মটা হলো এই, প্রথমত এই গোশটা আপনাকে ভাগ করতে হবে কয়টা? 7টা ভাগ করতে হবে। কয়টা ভাগ করতে হবে? ভাগ হবে প্রথমে 7টা। 7টা ভাগ করার পরে যাকে
যে যতটা ভাগ দিয়েছে, কেউ যদি 2টা ভাগ দেয় ওকে 2টা ভাগ দিয়ে দিলেন, কেউ একটা দিলে ওকে একটা ভাগ দিয়ে দিলেন, কেউ 3টা ভাগ দেয় তাকে 3টা ভাগ দিয়ে দিলেন, কেউ 4টা ভাগ দিলে ওকে 4টা ভাগ দিয়ে দিলেন। যারা যতটা ভাগ দিয়েছে প্রথমত 7 ভাগ করে তার ভাগগুলো তাকে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে আপনি 1 ভাগ পেয়েছেন, আপনার 1 ভাগ দিয়েছিলেন, ওই 1 ভাগটা আপনার নেওয়ার পরে আপনি সেখানে ভাগ করবেন কয়টা? 3টা। আগে হবে 7 ভাগ, তারপরে হবে 3 ভাগ। এই 3 ভাগের পরে একটা আপনার বাড়িতে রাখবেন, 2 নাম্বার আপনার আত্মীয় স্বজনদের দিবেন, 3 নাম্বার আপনার কাকে দিতে হবে ভাই? 3য় নাম্বার কাকে দিতে হবে? ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে। আচ্ছা বলুন তো, ইসলাম শরীয়তে সমাজের কোনো ভাগ রেখেছে? হানা বলুন না, এই যে মাথা এদিকে হিলাচ্ছে, বুঝতেই পারেনি, এ ধ্যানে আলাদা আছে। আচ্ছা আপনি বলেন তো কেশিয়া স্যার, সমাজের কোনো ভাগ আছে ইসলামে? সমাজের নাই না, আপনার এখানে আছে, ইসলাম শরীয়তে বলছেন সমাজের কোনো ভাগ নাই। 1 ভাগ হলো নিজের বাড়ির জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ হলো ফকিরের জন্য। তো সমাজের কোনো ভাগ আছে ভাই? সমাজের কোনো ভাগ নাই। তো সমাজে কোনটা ভাগ দেন আপনারা? কোনটা ভাগ? হানা বলুন না বাবা, নিজের ভাগটা তো দেন না। নিজের ভাগটা দেন। নিজের ভাগটা যদি দেন, আমার ভাগটা আমি দিয়ে দিলাম সমাজে, ব্যাপারটা আলাদা। তা আমি আপনাকে বলবো না যে ভাই আপনি দিলেন তো কেন দিলেন, আপনি আপনারটা নিয়ে নিচ্ছেন। আত্মীয় স্বজনের ভাগটা ওটাও কিন্তু সমাজে দিচ্ছেন না। কোনটা ভাগ দিচ্ছেন? ফকিরওয়ালা ভাগ আপনি সমাজে দিয়ে দিলেন। যখন আপনি ফকিরের ভাগটা আলাদা করে সমাজে দিয়ে দিলেন, কেন দিলেন? সমাজ থেকে বিতরণ করবে বলে। এবার আপনার সমাজে বিতরণ করার পরে এই ফকিরের ভাগ সমাজে বিতরণ করার পরে যেই গোশটা বেঁচে গেল, এই গোশটা আবার বন্টন করে আপনি নিয়ে নিলেন। বলেন তো, যখনই আপনি নিবেন তা আপনি নিজেকে ফকির প্রমাণ করলেন না করলেন না? হানা বলেন ভাই, নিজেকে মিসকিন প্রমাণ করলেন না করলেন না? নিজেকে ফকির প্রমাণ করলেন, নিজেকে মিসকিন প্রমাণ করলেন। এই ফকির এবং মিসকিন নিজেকে প্রমাণ করাটা আপনার জন্য সঠিক হবে না। 2 নাম্বার বিষয়, যখন আপনি ফকিরের জন্য ফকিরের নিয়তে ভাগ আলাদা করে নেবেন, আপনি সেই ভাগের জিনিস, সেই ভাগের গোশত আর রিটার্ন নিতে পারবেন না। এটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এটা আপনার জন্য জায়েজ না হয়, তাহলে ফকিরের ভাগ দেওয়ার পরে আবার নিজেকে ফকির প্রমাণ করার জন্য যেই ভাগটা আপনি পুনরায় নিয়ে নিচ্ছেন, এইটাও আপনার জায়েজ হচ্ছে? জায়েজ হচ্ছে? জায়েজ হচ্ছে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আপনার সমাজের মধ্যে চলছে, আমাদের সমাজের মধ্যে চলতো, আমাদের এলাকায় এটা চলতো, আগে চলতো, কিন্তু এখন আর চলে না। এখন এটাকে বন্ধ করে দিয়েছি আমি। মুসলমান আপনাকে বলতে চাই, এই নিয়মটাকে বন্ধ করতে হবে। মুখিয়া মোড়লরা রেগে যেতে পারে যে না না মৌলভী সাহেব বলছে বলুক গা, আমরা কি মৌলভী সাহেব মোতাবিক চলবো নাকি? আমরা কি মুফতি সাহেব অনুযায়ী চলবো নাকি? তো ভাই আপনি মরার পর বুঝতে পারবেন যে মৌলভীর কথাটা মানলেই ভালো ছিল, মুফতি সাহেবের কথাটা মানলেই ভালো ছিল। মুসলমান আপনাকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যখন কোনো কাজ করবেন, কুরবানিটা যেহেতু শরীয়তি কাজ, এটা মৌলভী মুন্সি অনুযায়ী করা উচিত না উচিত নয়? হ্যাঁ বলুন না, উচিত নয়? উচিত আছে। তাই ভাই আপনি যেই ভাগগুলো করছেন, সমাজের ভাগগুলো বন্ধ রাখতে হবে। আপনি সমাজে ভাগ না দিয়ে আপনার যেটা পাওয়ার, সেটা পাওয়ারটা আপনি নিয়ে নেবেন। আর নিয়ে নেওয়ার পরে আপনার ইচ্ছা মোতাবেক আপনি 3টি ভাগ করে, যদি গরিব মিসকিন থাকে এলাকায়, তাহলে গরিব মিসকিনকে দিবেন 3য় ভাগটা। আর যদি গরিব মিসকিন না থাকে, 3 ভাগ আপনি নিজের বাড়িতে রাখবেন, কোনো সমস্যা নাই, এতে কোনো অসুবিধা নাই। গরিব যদি থাকে তাহলে দিবেন, আর গরিব যদি না থাকে তাহলে 3 ভাগ নিজের বাড়িতে রাখবেন। ভালো আছে না নাই? ঠিক আছে না নাই? হানা বলেন ভাই, ভাবছে এখন মানে সমাজে দিতে হবে। সমাজে দিতে গেলে কয়েকটা ভুল। প্রথম ভুল হলো যে সমাজে দিতে গিয়ে আপনি প্রথমে 3 ভাগ করছেন, পরে 7 ভাগ করছেন। 3 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিলেন, আর 2 ভাগটাকে 7 ভাগ করছেন। এটা একটা ভুল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই মাইকওয়ালা ভাই ইকোটা কমিয়ে দাও না, ইকোটা খুব বাজছে।
সেই জন্য মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো এই যে আপনার এত বড় একজন দানি, আচ্ছা আর কেউ দানি নেই যে 20,000 টাকা 25,000 টাকা আমি দিব হুজুর মসজিদে যেন মার্বেল বসানোর জন্য, মসজিদের উজুখানার জন্য, মসজিদের উমুক কাজের জন্য? তো উনি তো একটা ঘড়ি দিলেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ হবে না? আর কেউ এখানে দেনেওয়ালা? 11,000 টাকা দেনেওয়ালা, 11 শরীফ উদ্দেশ্যে 11,000 টাকা দেনওয়ালা নাই? মাশাআল্লাহ, এতগুলো মানুষ আছেন ভাই, যদি পারেন একটু দিয়ে যান। এই যে 16 জন হয়ে গেছে, আর 4 জন 500 করে লাগবে। একজন দিয়েছে কি নাম? নামটা বলে যায়নি। আরেকজন দিয়েছে 500 টাকা। এই 17 জন হয়ে গেল, আর লাগবে মাত্র 3 জন। 3 জন 500 করে দিয়ে যান না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যাই হোক ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই সমাজের যেই ভাগ বা যেই সিস্টেমটা আমাদের দেশে প্রচলিত আছে, এটা সঠিক নিয়ম নয়, এটা ভুল একটা প্রথা চালু আছে সমাজে, ঘোষ দেওয়ার প্রথাটা। এটা আমাদের বন্ধ করা উচিত কিনা ভাই? এর হানা বলুন ভাই, বন্ধ করা উচিত কিনা? যারা যারা বলছেন বন্ধ করা উচিত তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই কি ব্যাপার জি? যারা বলছে বন্ধ করা, যেহেতু ইসলাম সমাজের কোনো ভাগ রাখেনি তা আমরাও ভাগ রাখবো না। এটাকে আল্লামা জালাউদ্দিন আপনার আমজাদি আলাইহি রাহমাতুল রিজওয়ান আপনার যেন ওই ফতোয়া ফাইজুর রাসূলের মধ্যে ওরা শিখটা না জায়েজ পর্যন্ত নিয়ে গেছেন, যেটা না জায়েজ পর্যন্ত হতে পারে, এটা গুনাহ পর্যন্ত হতে পারে। অতএব ভাই আমরা বলতে চাই, আমাদের সমাজে যখন এটা চালু ছিল এটাকে আমাকে বন্ধ করতে হবে। যারা যারা বন্ধ করার পক্ষে আছেন তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইসলামের আলো ঘরে ঘরে জালো, ইসলামের আলো। মাশাআল্লাহ, বলতে চাচ্ছিলাম মুসলমান আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক যেটা সঠিক মাসলা, সেই মাসলার উপর আমল করা উচিত। আর এই রেমি গেমস এটা মুসলমানদের জন্য নাজায়েজ নিষিদ্ধ গুনাহের কাজ, চলবে না। পাবজি গেম এটা নিষিদ্ধ নাজায়েজ গুনাহের কাজ, চলবে না। তারপর ফ্রি ফায়ার এটা মুসলমানদের জন্য নাজায়েজ গুনাহের কাজ, এটাও চলবে না। জাংলি রেমি এটা হলো নাজায়েজ নিষিদ্ধ গুনাহের কাজ, এটাও চলবে না। তদ্রুপ ড্রিম 11 এটা হলো নাজায়েজ গুনাহের কাজ, এটাও চলবে না। মাই 11 সার্কেল এটা হলো নিষিদ্ধ নাজায়েজ গুনাহের কাজ, এটাও আমাদের জন্য চলবে না। প্রোবো গেম এটা আমাদের জন্য চলবে না, এটাও নাজায়েজ নিষিদ্ধ কাজ। আর পোকারবাজি গেম এটাও হলো মুসলমানদের জন্য নাজায়েজ গুনাহের কাজ। এক কথায় এই যে আমাদের অনলাইনে যে গেমগুলো চলে, মুসলমান যুবক যুবতী এই গেমগুলোতে অংশগ্রহণ করতে পারবে না। এগুলা হলো হারাম, নিষিদ্ধ, নাজায়েজ গুনাহের কাজ। তদ্রুপ বসে বসে যদি আপনি লুডো খেলেন, এই লুডো খেলাটাও মুসলমানদের জন্য জায়েজ নয়। এই অনলাইন হোক অথবা অফলাইন হোক, এই লুডো খেলাটাকে আপনাকে বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মুসলমান ইসলাম শরীয়তে কয়েকটা খেলা মাত্র জায়েজ আছে, নির্দিষ্ট খেলা জায়েজ আছে। এই সমস্ত খেলা, যেই খেলাগুলো বর্তমান চলছে, এগুলা হলো নাজায়েজ গুনাহের কাজ। প্রত্যেকটা যুবককে বলবো, হে যুবক মোবাইলে কিতাব পড়ো, হে যুবক মোবাইলে কোরআন শরীফ শিখো, মোবাইলে তুমি কোরআন শরীফ পড়ো, মোবাইলে তুমি আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনো, কিন্তু মোবাইলে কোনো হারাম কাজ করিও না। আপনারা কি বলছে, পর্ন ফিল্ম এটা থেকে বিরত থাকো, এডাল ফিল্ম থেকে তুমি বিরত থাকো, আপনার যেন গান বাজনা থেকে বিরত থাকো, নাটক সিনেমা থেকে বিরত থাকো।